আপনারা কারা কারা একাদশী পালন করেন হাত তুলুন। বা হাত তুলতে পারলেন না তাদের জন্য বলি, তীর্থস্থানে যাবার কোনো দরকার নাই, যদি একাদশী পালন করতে পারেন সব তীর্থের ফল আপনি লাভ করতে পারবেন। প্রত্যেকটি মেয়েদেরকে বলবো, মায়েরা স্বামী যদি না পারে আপনাকে একাদশী পালন করতে হবে। কেন? আপনি যদি অর্ধাঙ্গিনী হন তাহলে আপনি যতটুকু পুণ্য করবেন আপনার অর্ধেকটা পুণ্য আপনার স্বামী লাভ করতে পারবেন। সংসারের মঙ্গলের জন্য কিছু করতে হয়, না করলে গোবিন্দের কৃপা পাওয়া যায় না। এই জন্য বারবার বলবো, আপনাদেরকে করজোরে যারা করেন তারা ভালো করেন, যারা করেন না তারা আপনাদের বলি, মুসলিম সমাজে 30 দিনে 30টা রোজা রাখে, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত। কিন্তু দেখুন একটু থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের 15 দিন পর পর একদিন একাদশীর কথা বললো। একাদশী করতে গেলে কি করতে হবে মা? পঞ্চশস্য খাওয়া যাবে না। দেখুন তাকান, পঞ্চশস্য কি কি? চাল, গম, ধান, যব, সরিষা, এগুলো থেকে যা যা হয় খেতে পাবেন না। কিন্তু খেতে কি কি পাবেন? আমার দিকে তাকান, খেতে কি কি পাবেন আপনি? এই দিকে তাকান। যদি আপনি মনে করেন নির্জলা করব, শরীরে সুট হলে আপনি করবেন, না হলে আপনি ফল খাবেন, আপনি সবজি খাবেন, কাঁচা পেঁপে, কাঁচা কুমড়ো, আপনি আলু, এই দিয়ে একটা সবজি করতে পারেন। এই লবণ খেতে পাবেন না, সন্দক লবণ খেতে পারবেন। সরিষার তেল বাটতে পাবেন না, সরিষার তেলে রান্না করতে পারবেন না, আপনি সাদা তেলে রান্না করতে পারবেন। তাহলে আপনি তো পেট ভরে খেতেই পাচ্ছেন, আপনার কি অসুবিধা? আপনি ফল খান, দুধ খান, দুধের পায়েস খান, আপনার কোনো অসুবিধা নেই। এটাও আমরা করতে পারবো না, তাহলে নিজেকে হিন্দু বলে গর্ব করবো কি করে? আমি যে হিন্দু, আমার গর্ব করার অধিকার কোথায় থাকবে যদি আমি একাদশী পালন করতে না পারি? তাই বারবার বলবো প্রত্যেকটি মাকে, প্রায় জায়গাতে আপনারা চমকে যাবেন, এই মুর্শিদাবাদ, মেদিনীপুর, হাওড়া, হুগলিতে গান করতে যায়, এই মেয়েটার বিয়ে হয়েছে সবে মাত্র, সে প্রণাম করেছে, বলছে বাবা আমি কিন্তু আপনার কথাই শুরু করে দিয়েছি। বললাম তুমি তো কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেবে গো, যার গর্ভে সন্তান কৃষ্ণ ভক্ত হয় সেই মায়ের গর্ভটার নাম রত্নগর্ভা। যার গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান হয় না, তার গর্ভটা রত্নগর্ভা। ওই জন্য আপনি যদি মনে করেন আমার ছেলে খুব কৃষ্ণ ভক্ত হয়েছে, তাহলে বুঝবেন আপনার গর্ভটা রত্নগর্ভা। মাগো, নিজের গর্ভটাকে যদি রত্নগর্ভা করতে হয় তাহলে নিজেকে কিছু ভালো কাজ করতে হবে। আপনার একাদশীর দিনে মায়েরা, একাদশী ধরুন কালকে, তাহলে আগের দিনে আপনাকে ব্রাশ করে নিতে হবে, আগের দিনে জিভ ছুলে নিতে হবে। কেন বলুন তো? না, যেদিন আপনি ব্রাশ করবেন একাদশীর দিনে, ব্রাশে যে পেস্ট নেবেন তার মধ্যে লবণ থাকে, আপনার একাদশী হলো না। জিভ ছুলতে গিয়ে জিভটা কেটে গেল, আপনার একাদশী হলো না। এই জন্য বারবার বলবো, আপনারা একাদশীর দিনে বিছানায় শোবেন না, আলাদা কম্বল পেরে র‍্যাক পেরে আপনি শুতে পারেন, কিন্তু বিছানায় শোবেন না। একাদশীর দিনে শুধু উপবাস নয়, প্রতিজ্ঞা করতে হবে, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না, সবই ভালো ভাববো। একাদশীর দিনে শুধু আমাদের উপবাস থাকা নয়, আমাদের প্রতিজ্ঞা করতে হবে। তাই প্রত্যেকটি মা তার সন্তানের মঙ্গলের জন্য একাদশী অবশ্যই কর্তব্য। যারা এখনো ধরতে পারেন নাই তাদের বারবার বলবো, আপনারা অন্তত মাসে 2টো একাদশী করুন। 15 দিন পর পর একটা করে একাদশী হয়, আপনি সবই খেতে পাচ্ছেন, ভাত, মুড়ি আর রুটি বাদ দিয়ে আপনি তো সবই খাচ্ছেন। আপনার অসুবিধা কি? যদি মা হয়ে এইটুকু ত্যাগ করতে না পারলেন, আপনার সন্তানের মঙ্গল আপনি কামনা করবেন কি করে? আপনার সংসারের মঙ্গল আপনি কামনা করবেন কি করে? মায়েরা এইদিকে নির্জলা উপবাসটা না, এইদিকে যেদিন একাদশী করবেন মাথা রাখবেন, যত কম খাবেন তত ভালো, যত কম খাবেন, মুখ ঝুটা কম করতে হবে। কেন? একটা পেটকে 4 ভাগ করলে 2 ভাগ খাবার খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন একাদশী দিনে। যত কম খাবেন তত ভালো। কেন? যেমন মেশিনকে সপ্তাহে 1 দিন করে রেস্ট দেওয়া হয়, এই মেশিনকে যদি 15 দিন পর পর কেউ রেস্ট দিতে পারে তবে তারও শরীর ফিট থাকে। দেখে দেবেন যারা একাদশী করে, 80 বছরের বৃদ্ধ একাদশী করছে, বললাম মা কতদিন ধরে করছো? বলে 50 বছর থেকে। তুমি সুস্থ আছো? বলে আমি খুব সুন্দর আছি। কেন? ভগবানের কৃপাও পাওয়া যাচ্ছে আর শরীরটাকে রেস্ট দেওয়া হচ্ছে। আজকের দিনে আমরা নানা রকম অখাদ্য কুখাদ্য খেয়ে আমাদের শরীরটাকে এত নোংরা করে দিয়েছি যে কৃষ্ণ ভজন থেকে আমরা সরে যাচ্ছি। তাই বারবার বলবো মায়েরা, বিশেষ বিশেষ দিন বাড়িতে নিরামিষ করুন। একাদশীর দিনে কেউ যদি একাদশী পালন করতে না পারে, বাড়ির পুরুষেরা আপনারা নিরামিষ খান। অমাবস্যার দিনে নিরামিষ করুন, পূর্ণিমার দিনে নিরামিষ করুন, আর কি জন্মাষ্টমী দিনে নিরামিষ করুন, রাধা অষ্টমী দিনে করুন, দুর্গা অষ্টমী দিনে করুন। বিশেষ বিশেষ তিথিতে বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার যে বাড়িতে নিরামিষ হয় না ওটাকে হিন্দুর বাড়ি বলে গণ্যই করা যায় না। গুরুবারে যে মাছ মাংস ডিম খায় তার মতো অপরাধী পৃথিবীতে আর কেউ নাই। তাই বারবার বলবো, কীর্তন শোনা মানে নিজেকে পরিবর্তন করা। সবাই লক্ষ্য করুন, মা একাদশী করেছিল বলেই তো এমন ছেলে জন্ম নিয়েছে। মায়েরা এত সুন্দর করে সাজাচ্ছে, তাও গোপীনাথ নাড়ু খাচ্ছে না। রঘুনন্দন বলছে তুমি তাও নাড়ু খাবে না, তবে তোমার পাথরে পায়ে মাথা ঢুকবো। গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ,
রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবে, রঘুরে লোকে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, তোর মতো এমন করে চোখের জলে ভেসে আমার চরণ কেউ ধুয়াইয়ে দেয় না। তুই শুধু চরণ ধুয়াইয়ে দিলি তা নয়, তা নয়, তুই তোর রক্ত আর চোখের জলে আমার মন্দির ভাসিয়ে দিলি। আমি যদি তোর হাতে একটা নাড়ু না খাই, তবে যে গীতাতে আমার প্রতিজ্ঞা রবে না। আমি যে গীতাতে বারবার বলেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্ত প্রযচ্ছতি তদহম পরিহিতমস্মানি প্রদাত মম। ওরে রঘুরে, লোকে যদি আমায় ফুল দেয় তাও আমি, দেখুন ভগবানের বাণী, লোকে যদি আমায় ফুল দেয় তাও খুশি হয়ে যায়, ফুল না পেয়ে যদি পাতা দেয় তাও খুশি হয়ে যায়, পাতা না দিয়ে যদি একটু জল দেয় তাতে খুশি হয়ে যায়। আমি যে গীতাতে আরো প্রতিজ্ঞা করেছি, যে যথামাং প্রবদ্ধন্তে তাং তথৈব ভজাম্যহম মমাবৎমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্বঃ। ভগবান নিজের মুখে বলল, যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। ওরে রঘুরে, তুই আমাকে রক্ত আর চোখের জলে মন্দির ভাসিয়ে দিলি, আমি তোর হাতে একটা নাড়ু খাবো। পাথরের গোপীনাথ পেছন থেকে হাত বাড়িয়ে বলল, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। পাথরের গোপীনাথ সব নাড়ুগুলো খেতে খেতে সব নাড়ু খেয়ে নিচ্ছে। রঘুনন্দন বলছে, হ্যাঁ গো গোপীনাথ, তুমি তো বাবার হাতে এত নাড়ু খাও না, আমার হাতে এত নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ বলছে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে, 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 সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে, আমার চোখের জলে নিদান, সব নাড়ুগুলো পাথরের গোপীনাথ খেয়ে নিল। একটা নাড়ু পাথরের গোপীনাথ হাতে নিল। রঘু জিজ্ঞেস করছে, হ্যাঁ গো গোপীনাথ, তুমি সব নাড়ু খেলে একটা নাড়ু হাতে নিলে কেন? গোপীনাথ, পাথরের গোপীনাথ বলে উঠল, রঘুরে, এই জগতে যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। তুই চোখের জলে এতগুলো নাড়ু খাওয়ালি, এইদিকে 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 একটা নাড়ু আমি তোকে খাওয়াবো। পাথরের গোপীনাথকে রঘু বলছে, না না না, আমি খাবো না। বলে কেন? বাবা আমাকে বকাবকি করবে, প্রসাদ নাই বলে আমি খাবো না। পাথরের গোপীনাথ বলে, শোন, হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে। যে সাপের মাথায় মণি থাকে তাকে খাবার জোগাড় করতে হয় না, সে অন্ধকারে বসে থাকে, মণির আলোতে পোকামাকড় বসে আসে, আর সাপ অন্ধকারে খেয়ে নেয়। এই জগতে কোনো ভক্তর যদি ভগবান রূপমণিকে হৃদয়ে মাঝে রাখতে পারে, তাকে খাবার জোগাড় করতে হয় না, ভগবান তার খাবার জোগাড় করে দেয়। পাথরের গোপীনাথ রঘুনন্দনকে বলল, তোকে নাড়ু খাওয়াবো না, আমি খাবো না। রঘুনন্দন নাড়ু খা, আরে রঘুনন্দন নাড়ু খা, আরে গোপীনাথ নাড়ু দাও, গোপীনাথ নাড়ু দাও। সবাই তাকান, দেখতে পাচ্ছেন তো সব নাড়ু খেয়ে নিয়েছে। গোপীনাথ রঘুকে খাইয়ে দিয়েছে। রঘু বলছে, হ্যাঁ গো বাবা এসে, এই যে বাবা এসে জিজ্ঞেস করবে প্রসাদ কই, তখন কি করবো? বলছে, তোর মায়ের কাছে যা। মাকে গিয়ে ছোট্ট রঘু বললো, মা আজকে গোপীনাথ সব নাড়ু খেয়েছে। মা রেগে বললো, আমি তো বুঝতে পারছি কে খেয়েছে, তুই খেয়ে নিয়েছিস। এক থালা নাড়ু নিয়ে মন্দিরে যা। যেই না রঘুনন্দন ভয়ে ভয়ে মন্দিরে ঢুকতে যাচ্ছে, পেছন থেকে তার বাবা চিকিৎসা করে ফিরে আসছে। আসিয়া মুকুন্দ দাস কহে মালকের
প্রসাদনই বিদয়া না দেখি রে প্রসাদনই বিদয়া না দেখি প্রসাদনই আমি দেখব কেমন পূজা দিই আমি দেখব কেমন পূজা দিয়েছি সেই সকালবেলায় নাড়ু দিলাম তুই এখনো পুজো করিস নি বাবা আজকে গোপীনাথ সব নাড়ু খেয়েছে বাবা বললো মিথ্যেবাদী কোথাকার পাথরে গোপীনাথ নাড়ু খায় রঘু বলছে হ্যাঁ খেয়েছে তুমি যে বলেছো ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছে ধুবে হাতে খেয়ে তোমার হাতে খেয়েছে ওরে মিথ্যে করে বললাম তোর হাতে খাবে কেন বিশ্বাস করো বাবা আমার হাতে নাড়ু খেয়েছে বাবা বলল ঠিক আছে তুই মিথ্যাবাদী না সত্যবাদী প্রমাণ হবে দরজাটা বন্ধ করে দিলাম তুই মন্দিরের ভেতরে ঢুকে থাক দরজার বাইরে আমি দাঁড়িয়ে থাকবো যদি পাথরের গোপীনাথকে নাড়ু খাওয়াতে পারিস তাহলে তুই ধন্য আজ না খাওয়াতে পারিস তাহলে তোর একদিন কি আমার একদিন দরজা বন্ধ করে বাবা রইল বাইরে ছোট্ট রঘুনন্দন মন্দিরে ঢুকে বলে গোপীনাথ এই জগতে তোমাকে যে ভালোবাসে তাকে কলঙ্কিনী হতে হয় শ্রীমতী রাধা রানী তোমাকে ভালোবেসেছিল বলে কলঙ্কিনী হয়েছিল আমি তোমাকে ভালোবেসে নাড়ু খাওয়ালাম আমার বাবা দরজার পাশে দাঁড়াইয়ে আছে তুমি যদি নাড়ু না খাও তবে যে বাবার কাছে আমি মিথ্যেবাদী হয়ে যাব ও গো গোপীনাথ এ জগতে তোমার নামে যদি কলঙ্ক হয় তবে কেউ তো তোমায় আর ডাকিবে না মায়েরা তাকান ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়স দরজাটা হেলান দেওয়া আছে বাইরে দাঁড়িয়ে আছে বাবা ভেতরে রঘুনন্দন গোপীনাথকে বলছে গোপীনাথ নাড়ু খাও নাড়ু খাও এতক্ষণ আগে পাথরের গোপীনাথ এত নাড়ু খেলো এখন একটাও নাড়ু খাচ্ছে না ছোট্ট রঘুনন্দন বলছে গোপীনাথ তুমি যদি নাড়ু না খাও তবে তোমার গলাতে যে উন্নি আছে ওই উন্নিটাকে নিয়ে গলায় ফাঁস দিয়ে আমি আত্মহত্যা করব পাথরের গোপীনাথ পেছন থেকে বলছে রঘুরে আমার মন্দিরে কেউ যদি আত্মহত্যা করে আর তাকে যদি বাঁচাতে না পারি তবে আমাকে বিপদ বারণ মধুসূদন বললে কেউ ডাকবে না ওরে রঘুরে তোর যাতে কলঙ্ক না হয় তোর যাতে মৃত্যু না হয় পেছন থেকে হাত বাড়িয়ে পাথরের গোপীনাথ বলল রঘুনন্দন নাড়ু দে রঘুনন্দন নাড়ু দে দে পাথরের গোপীনাথ দিব্যি নাড়ু খাচ্ছিল তাকান খেতে খেতে অর্ধেকটা নাড়ু আসল খাচ্ছিল অর্ধেক খেয়েছে দরজাটা খুলেছে রঘুনন্দনের বাবা মুকুন্দ সরকার অর্ধেকটা পাথরের নাড়ু হয়ে গেছে আপনারা শুনছিলেন এতক্ষণ ধরে যে গোপীনাথের মন্দির অর্ধেকটা পাথরের নাড়ু আছে কোন জায়গাতে হলো বুঝতে পারছেন তো বাবা যে না দরজাটা খুলেছে রঘুনন্দন যে না বলছে দেখছে পাথরের নাড়ু বাবা বলছে হ্যাঁ রে রঘু আমি দেখছি গোপীনাথের হাতে পাথরের নাড়ু রঘুনন্দন বলছে বাবা আমি দেখতে পাচ্ছি আসল নাড়ু বলছে কেন আমি পাথরের নাড়ু দেখতে পাচ্ছি রঘুনন্দন গোপীনাথকে বলছে ওগো গোপীনাথ বাবা দেখতে পাচ্ছে পাথরের নাড়ু আমি কেন আসল নাড়ু দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে আকাশবাণী করে পাথরের গোপীনাথ বলছে ও রঘুরে এই জগতে মানুষের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয় একটা ডান চোখ একটা বাম চোখ গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে গুরুদেবের বস্তু ভজন করি যখন সে ভজন করতে থাকে তোকে একটা জ্ঞান চক্ষু লাভ তোর যে জ্ঞান চক্ষু লাভ হয়েছে তোর বাবার এখনো হয় নাই শুধু তাই নয় মায়েরা এক বস্তা
এক ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, জোরে বলবেন, এক ট্রাক বালিতে, 1 লরি বালিতে 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়। চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে? 1 ট্রাক বালিতে। কেউ পারুক আর না পারুক, পিপিলিকা পারে চিনিকে চিনিতে 1 ট্রাক বালিতে। পিপিলিকার মতো যারা গৌর ভক্ত হয়, যারা হা গৌরী প্রাণে গৌরী বলে একবার ডাকতে পারে, একমাত্র ভগবানের ভাব তারাই বুঝতে পারে। তবে রঘুরে, তোর বাবা দেখছে আমি পাথরে নাড়ু খাচ্ছি, আর তুই দেখছিস আসল নাড়ু। তুই এক কাজ কর, তোর হাতটা তোর বাবার মাথায় দে, দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি। এ জগতে আমি আগে থেকে জানিয়ে দিয়েছি, পিতার পুণ্যে পুত্রের উদয় হয়। কিন্তু তোর ভক্তির জোরে পৃথিবীতে সবাইকে দেখাতে চাই, পুত্র যদি ভক্ত হয়, পুত্রের যদি ভক্তি থাকে, তবে পুত্রের পুণ্যে পিতার উদয় হয়। যেই না ছোট্ট ছেলেটি বাবার মাথায় হাত দিয়েছে, অমনি কি দেখলো, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে, খণ্ডপুরে অর্ধনারু আছে করে।